হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলা যাবে না? কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধু আমার, আব্বাজি আমার, এই ছন্দখানা প্রথম লাইনখানা যদি আমার সঙ্গে বলতে পারেন ইনশাআল্লাহুল আজিজ বলতে এবং শুনতে ভালো লাগবে। সবাই মিলে একটু ভক্তি ভরে মোহাব্বতে প্রথম লাইনখানা বলি। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না। আরে মোরে নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা। মোরে নবীকে নীল দেখে দেখিবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার তুলনা। মাশাআল্লাহ, ভালো লাগছে। আর একটু মহাব্বতে যদি বলতে পারেন আরো ভালো লাগবে। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলেজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না আমার যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা। খুলুক আজিম আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা হলো কে আজিম আমার শাহে মদিনা কে আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না আশিকেরা নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধারে রাতে ছড়ায় কিরণ তারকার হাসে আরেকটু জোরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বিহার এলাকাতে ঝাড়খণ্ডে পাওয়া যায় গাজাল বলতে বলতে আলহামদুলিল্লাহ আসা যাওয়া খরচা উঠে যায় গাড়ির তেল খরচা উঠে যায় বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ যারে প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি আধারে রাতে ছড়ায় কিরণ তারকার হাসে যার আলোতে আলোকিত যার আলোতে আলোকিত সারা জামানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মোহাব্বত দুরূশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम सदा इस्लाम चमका है सदा इस्लाम चमकेगा सदा इस्लाम चमका है सदा इस्लाम चमकेगा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि का नाम चमकेगा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि का नाम चमकेगा इस्लाम था इस्लाम है इस्लाम रहेगा जोर से बोलो सुभान अल्लाह इस्लाम था इस्लाम है इस्लाम रहेगा कुरान था कुरान है कुरान रहेगा और इस्लाम की गर्दन पे हुसैन इब्ने अली का एहसान था एहसान है इस एहसान रहेगा
ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, যে রাসূলুল্লাহ আমার সারা রাত আপনার কি বলে বাবা বাড়িতে ঘুমাতেন না, মদিনা মক্কা নগরে ঘুরে ঘুরে মক্কাবাসীদের খবর নিতেন ব্রাদার। আপনার ঠান্ডার সিজনে ঠান্ডার সময়ে বন্ধু আমার ব্রাদার মুসলমান, আপনার উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল হাবশী যেন গোলামি অবস্থায় ছিলেন। ওই বাবা গোলাম বেলালকে আব্বা জান আমার অতিরিক্ত জ্বর হয়েছে, বেলাল জ্বরের অবস্থায় আব্বাজি আমার থাকতে পারেন না, জ্বরের অবস্থায় বেলাল আমার থরথর করে কেঁপে যান। অপর থেকে আবার ঠান্ডার সিজন, রাত্রি বেলাতে ওই উমাইয়া জালিম পাপিতে আমার বেলাল হাবশীকে আব্বাসান আমার বিরাদার বেশ কিছু খানা আপনার গম দিয়েছে। বেলাল রাত্রি বেলাতে তোমার কাজ হলো, রাত্রি বেলাতে জাঁতাতে দিয়ে এই গম খানা তোমারে পিসাই করতে হবে, এই গম খানা পিষে পিষে তোমারে আটা তৈরি করতে হবে। হযরতে বেলাল জ্বরের অবস্থায় আব্বাজি বসতে পারেন না, বেলাল জাঁতার পার্শ্বে শুয়ে শুয়ে যেন কান্না করেন। রাসূলুল্লাহ আমার রাস্তা দিয়ে যান, মুস্তাফা আমার রাত্রি বেলাতে আব্বাজি রাস্তা দিয়ে যান। হযরতে বেলালের শব্দ পেয়ে নবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেলালের নিকটে যেন হাজির হলেন। বলে বেলাল, ও বেলাল বলো বলো, এই গভীর রাত্রে ঠান্ডার সিজনে বেলাল কেন ঘরের বাইরে তুমি বসে কান্না করো? হযরতে বেলাল বলেন, ওগো কে তুমি? তোমারে জানি না চিনি না। ওগো কে রয়েছে বলো বলো। রাত্রি বেলাতে আমার যে মালিকে মেজাজি, যে আমার আকা রয়েছে, আমি যার গোলাম রয়েছি, সে তো আরামে যেন ঘরে ঘুমায়। ওগো বলো বলো, কে তুমি রাত্রি বেলাতে আমার খবর নেওয়ার জন্য এসেছো? বলো কে রয়েছে বলো গো। বলে ও বেলাল, জগতে যার কোনো সাহারা নাই, তাকে সাহারা দেনেওয়ালা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছি। নবী আমার বলে, বেলাল যার কেউ সাহারা নাই, আমি রাসূলুল্লাহ তাকে সাহারা দিতে এসেছি। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আমার বেলাল হাবশীকে নবী আমার বলেন, বেলাল কেন তুমি কান্না করো? বেলাল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শব্দ শুনে, মোহাব্বত ভরা কথা শুনে, ভালোবাসাতে ভরা কথা শুনে ওই বেলাল হাবশী বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই জ্বরের অবস্থায় আমার মালিক এত নিষ্ঠুর আমার মালিক রয়েছে, জ্বরের অবস্থায় আমাকে এতগুলো গম দিয়ে গেছে, এটার সারা রাত্রে আমাকে পিসাই করে রাখতে হবে। সকাল বেলাতে যদি আটা না পায় আমার পিঠে কোড়া মারবে, আমার উপরে জ্বালা যন্ত্রণা করবে, কষ্ট দেবে, তাই আমি পিসাই করতে পারি না, তাই আমি বসে কান্না করতে রয়েছি। আমার রাসূলুল্লাহ বলেন, বিলাল ও বিলাল তুমি নিজের বিছানাতে ঘুমাও। বিলাল বলে, এই আটাটা কে পিষে দেবে আমারে? রাসূলুল্লাহ আমার বলেছিলেন, বিলাল তুমি ঘুমাও, তোমার আটা আমি রাসূলুল্লাহ পিসাই করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিলাল দেখেন বিছানায় ঘুমিয়ে আছে, দয়ার নবী মায়ার নবী নবী দোজাহান আমার ওই আটা খানা পিষে বিলালের মাথার নিকটে রেখে দিয়ে বলে, বিলাল এবারে তুমি আরামে ঘুমাও, সকাল হবে তোমার মালিককে উমাইয়াকে এই আটাটা দিয়ে দেবে। আমার বিলাল একদিন দেখলেন, দুই দিন আব্বাজান আমার বিলালকে রাত্রি বেলাতে আব্বাজি আমার রাসূলুল্লাহ এসে এসে যেন আটা পিষে দিয়ে যান। রাসূলুল্লাহর মোহাব্বত ভরা ক্যারেক্টার খানা দেখে আমার বিলাল যেন মুগ্ধ হয়েছে, দিওয়ানা হয়েছে। আমার নবী তো জাহান একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর
আবু বকর গো চলো চলো মক্কা নগরের লোকেরা আর বুঝি কলমা পড়বে না আবু বকর চলো চলো মাঠে ময়দানে দিকে চলো আবু বকর ও আবু বকর মাঠে ময়দানে কারো কলমার দাওয়াত দিতে পাওয়া যায় না কেউ কলমা পড়বে না আবু বকর দয়ার নবী মায়ার নবী নবীয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন ময়দানে দিকে চলে গিয়েছেন মাঠে দেখেন বিলাল যে বিলালের কিছুদিন পূর্বে আব্বা রাত্রে বেলাতে আমার রাসূলুল্লাহ আটা পিষাই করে দিয়েছিলেন নবী আমার সেই বিলালের নিকটে হাজির হলেন দেখেন বিলাল মাঠে বেশ কিছু খানা দুম্বা নিয়ে ছাগল নিয়ে সেই বিলাল আমার রাখালি করতেছে ওই ছাগল গরুকে যেন চড়াতেছেন ওই বেরাদার দুম্বা চড়াতেছেন নবী আমার হাজির হলেন হযরতে বিলালকে বলেন ও গো বিলাল বিলাল গো ও বিলাল বলো বলো বিলাল এতগুলো দুম্বা তোমার নিকটে বিলাল খিদা পেয়েছি পিপাসা পেয়েছি ও বিলাল বলো বলো এতগুলো দুম্বার মধ্যে কোনো এমন দুম্বা আছে কোনো এমন ছাগল আছে বিলাল যে দুম্বা থেকে দুধ খানা বের করে আমি রাসূলুল্লাহকে পান করাতে পারবে বিলাল ও বিলাল কোন এমন ছাগল আছে কোন এমন দুম্বা আছে বিলাল যে দুম্বার দুধখানা দোহার পরে আমারে একটু পান করাবি হযরতে বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো সাদিকুল আমিন এতগুলা দুম্বার মধ্যে মাত্র একটা দুম্বা অল্প কিছু দুধ দেয় সন্ধ্যা বেলাতে বাড়ি গিয়ে আমার জালিম নিষ্ঠুর মালিকে মেজাজি উমাইয়া বিন খালফকে আমারে সেই দুধখানা দোহার পরে পান করাতে হয় এখন যদি দুধ দোহে নেওয়া হয় তাহলে সন্ধ্যা বেলাতে আর দুধ পাওয়া যাবে না জালিম ওই উমাইয়াতে আমারে জিজ্ঞাসা করবে ওই জালিম আমারে জিজ্ঞাসা করবে আমি তারে কি উত্তর দেব তাই বলি আমি আপনার ইয়া রাসূলুল্লাহ দুধ পান করাতে পারলাম না বড় নিষ্ঠুর রয়েছে বড় জালিম জালিম আমার আকা রয়েছে বড় জালিম আমার আকা রয়েছে হুজুর তাই বলে আমি আপনার দুধ পান করাতে পারলাম না আগে থেকে আব্বাজি আমার পূর্বে থেকে আমার রাসূলুল্লাহর মোহাব্বত বিলালের অন্তরে বসেছিল কিন্তু এখন পর্যন্ত কলমা পড়ে নাই আর কেন বসবে না বাবা যে দুঃখের সময় কষ্টের সময় আমার রাসূলুল্লাহ ওই বিলালে হাবশির আটা খানা পিষে দিয়েছিলেন রাত্রি বেলাতে মুসলমান একজন দুঃখিনী মানুষ দুঃখের সময় যদি কোনো সাহারা পায় এই বেরাদার মুসলমান সেই দুঃখখানাকে সেই ব্যক্তি আব্বাজি মরে যাওয়ার পরে পর্যন্ত আব্বাজান আমার স্মরণে রাখে তাই তো আব্বাজান আমার কোন সার বলে দুঃখীর মামা দুঃখী জানে ওরে সুখী জানে না দুঃখীর মামা দুঃখী জানে ওরে সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না ওগো সুখী জানে না একটু জোরে বলা যাবে না দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে
তবু শোধাই গরিব লোকে তবু শোধাই গরিব লোকে খেয়ে সখী না ওগো সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না আল্লাহর খেয়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখেরে আল্লাহর খেয়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখেরে গরিব মিসকিন গরিব মিসকিন কাঙালি দেখে গরিব মিসকিন কাঙালি দেখে অন্যায় কথা বলে না ওগো সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ দয়ার নবী মায়ের নবী নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন ওগো বিলাল এতগুলো দুম্বার মধ্যে এতগুলো ছাগলের মধ্যে বিলাল কোন ছাগলে একটা ছাড়া কেউ দুধখানা দেয় না বলে ইয়া রাসূলুল্লাহ না না এতগুলো ছাগল রয়েছে ইয়া রাসূলুল্লাহ একটা ছাড়া অন্য কোন ছাগলে দুধখানা দেয় না আপনারে পান করাতে পারলাম না নবী আমার বলেন বিলাল গো ও বিলাল যাও যাও বিলাল যেই গুম্বাখানা গাভী নয় যেই গুম্বাখানার বাচ্চা নয় ওই দুম্বাখানা তুমি এক কানা ধরে নিয়েছো 6 মাসের বাচ্চা আব্বাজান আমার একটা ছোট্ট করে ধরে নিয়ে আসানো হলো রাহমাতুল লিল আলামিন নবী রাসূলুল্লাহ আমার বিলালকে হযরতে আবু বকর সিদ্দিককে বলেন ওগো আবু বকর এই দুম্বার পিছনে 2 পা কানা তুমি ধরে বসে যাও আমার আবু বকর 2 পা ধরে আব্বাজান আমার যেন বসলেন রাসূলুল্লাহ জবানে যেন কি যেন আব্বাজি আমার পড়লেন ওই দুম্বার পিঠে হাত কানা পিরিয়েছেন আমার রাসূলুল্লাহর হাত মোবারক কানা দুম্বার পিঠে আব্বাজান আমার গিয়েছে গো ওই দুম্বার বেরাদার মুসলমান পাট কানা দুধে যেন পরিপূর্ণ হয়ে গেছে দরদি নবী আমার ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার বলেন ওগো বিলাল বিলাল ওগো বিলাল এবারে পাত্র দাও বাসন দাও নবী আমার বিরাদার বিসমিল্লাহ পাঠ করলেন দুম্বার দুধখানা ধুইলেন নবী আমার পান করলেন আবু বকর সিদ্দিককে পান করালেন হযরতে বিলালকে পান করালেন ওই বিলাল যখন দুধখানা পান করেছে হযরতে বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে বহু দুধখানা খেয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে দুধতে যে টেস্ট পেয়েছি যে মজা পেয়েছি জীবনে দুধতে এমন মজা পাওয়া যায় না আমার বিরাদার আর অন্য দুধতে আব্বাজি সেই মতো টেস্ট কি করে পাওয়া যাবে মজা কি করে পাওয়া যাবে আজকে তো আমার রাসূলুল্লাহর মুজিজাতে দুধখানা বেরিয়ে এসেছে রাসূলুল্লাহর হাতের বরকতে বিরাদার ইসলাম দুধখানা বেরিয়ে এসেছে বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার বিলাল বলেন
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে জবানে পাঠ করেছিলেন ওই কলমা খানা আমার শিখিয়ে দেওয়া যাবে, ওই বিসমিল্লাহ খানায় আমার শিখিয়ে দেওয়া হবে। হযরতে নবী তো জাহান আমার বিলালকে বলেন, ওগো বিলাল শুনে নাও বিলাল, ওই বিসমিল্লাহ যদি পাঠ করতে চাও বিলাল তাহলে আগে কলমা খানা পড়তে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কলমা পড়ে নেব, তাতে কোনো এতেরাজ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কলমা কানা পড়ে নেব নবী গো, কিন্তু আমি যে একজন গোলাম, আমার গোলামি আমি যে গোলাম রয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি যে গোলাম আপনার নিকটে দিন কি করে জানবো, আপনার নিকটে দিনের শিক্ষা কি করে পাবো। হযরতে বিলাল আব্বা কলমা পড়ার পূর্বে হযরতে বিলাল যেন নবী মুস্তাফা কেম আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কলমা পড়ে নেব, কিন্তু দিনের জ্ঞান কানা কোথায় জানবো, ইসলামের আদর্শ আমি কোথায় শিখবো, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কানা কোথায় জানবো। নবী আমার বলেছিলেন, বিলাল তুমি যদি আমার কলমা কানা পড়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমার নিকটে এসে ময়দানে এসে তোমার দিনের শিক্ষা দিয়ে যাব। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কলমা কানা পড়ে আব্বাজি এই বিরাদার ইসলামের মধ্যে দাখিল হলেন। নবী আমার বলেন, বিলাল বিলাল কলমা কানা পড়েছো বিলাল, ভালো কথা বিলাল, তুমি এখন গোলাম রয়েছো নিজের। ও বিলাল ইসলামের খবর খানা মক্কার কাফিরদেরকে জানাইয়া দিও না। ও বিলাল মুসলিমে এখন কয়েকজন ইসলামের মাননেওয়ালা রয়েছে, বিলাল গো নিজের ঈমান কানা লুকায়া রাখিও, নিজের কলমা কানা জানো লুকিয়ে রাখো, নিজের কলমার প্রসার কানা করে দিও না, ইসলামের প্রসার কানা নিজের করে দিও না। হযরতে বিলাল বাড়ি এসেছেন, রাত্রিবেলা ঘুমিয়েছেন। ওই মুসলমান বিলাল চিন্তায় চিন্তিত। বিলাল রাত্রিবেলায় ভাবেন, হায় ও রাব্বুল আলামিন, যেইখানে দিন তোমার সত্য মাওলা, সেই সত্য দিনের কলমা পড়ার পরে আমি ইসলামকে লুকিয়ে রাখবো, যেটা বাতিল ধর্ম, ওই ধর্মের প্রচার মক্কা নগরে প্রকাশ্য ভাবে হবে, আমি এটা বিলাল বরদাস্ত করতে পারি না। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। হযরতে বিলাল মনে মনে ভাবেন, যেটা সত্য দিন সেটা লুকিয়ে থাকবে, আর তাদের মিথ্যা দিন, যারা নিজের হাতে মূর্তি তৈরি করে কাবা ঘরের মধ্যে রেখে যারা সেটাকে মাবুদ মনে করে মাথা তার সামনে নত করে, সেই মিথ্যা দিন তারা প্রকাশ্যভাবে পালন করবে, প্রকাশ্যভাবে তারা মানবে। আমি বিলাল এটা হতে দেব না, আমি বিলাল নিজের সত্য দিনকে লুকিয়ে রাখবো, এটা আমার ঈমান বলে না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সকাল হয়েছে, হযরতে বিলাল ছাগল নিয়ে ময়দানে যাবেন, দুম্বা নিয়ে ময়দানে যাবেন। তার পূর্বে বিলাল এক পা দুই পা করতে করতে কাবা ঘরের নিকটে গেলেন। ওই মুহূর্তে কাবা ঘরে 360 খানা মূর্তি দিয়ে কাবা ঘরকে অপবিত্র করে রেখেছিল, নাপাক করে রেখেছিল। 360 খানা মূর্তি ওই কাবা ঘরের ভিতরে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, হযরতে বিলাল হাবশী কাবা ঘরের নিকটে গিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখেন কেউ আসে না নাই। চতুর্দিকে তাকিয়ে দেখলেন কাবা ঘরের আশেপাশে কাউকে দেখতে পাওয়া যায় না। আমার বিলাল কাবা ঘরের ভিতরে গেলেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, কাবা ঘরের ভিতরে আমার বিলাল গেলেন। হযরতে বিলাল হাবশী সবচাইতে বড় মূর্তির সামনে আব্বা দাঁড় হলেন। আমার বিলাল বলে, ওগো মূর্তি শুনে নাও, যাকে যারা তোমাদের সামনে মাথা কানা নত করে, জগতের মধ্যে তার চাইতে বড় আর কেউ পাগল নাই। ওগো মূর্তি গো, মানুষের তুমি উপকার করতে পারো না, মানুষের তুমি ক্ষতি করতে পারো না, মানুষকে কোনো তুমি উপকার করতে পারো না। ও মূর্তি,
যদি তুমি মানুষের ক্ষতি করতে পারো, এখন আমি তোমার চেহারায় থুতু দেব, আমার থুতু থেকে যদি তোমরা নিজের চেহারা খানা বাঁচিয়ে নাও, তাহলে আমি মানব মানুষের তুমি ক্ষতি করতে পারো, আমি বেলাল আমার ক্ষতি করে দিতে পারো। হযরতে বেলাল তাদের সঙ্গে কথা বলে, ওই মূর্তিগুলোর চেহারায় যেন আব্বাজি মুখে যেন থুতু ফেলে যায়। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওদিক দিয়ে আবু জেহেল হঠাৎ করে কাবা ঘরের নিকটে এলো। আবু জেহেল দেখে গো কাবা ঘরের আশেপাশে যেন কেউ নাই, কিন্তু শব্দগুলো কে দেয় এমনটা যেন কথা বলতেছে, কার শব্দ যেন শুনতে পাওয়া যায়। এদিকে ওদিকে তাকালো, কাউকে যেন দেখতে পেল না। কাবা ঘরের গেটে গিয়েছে, দেখে কালো বিলাল। যে বিলালের গঠন ভালো নাই, যে বিলালের নাকগুলো আব্বাজান আমার মোটা ছিল, যে বিলালের মোটা মোটা ঠোর, যে বিলালের এক কথায় বেরাদার মুসলমান চেহারা এত কালো এত কালো, যে বেলালের চেহারা দেখতে ভালো নয়, বেলালের গঠন খানা ভালো নাই, যে বেলালকে দেখে আব্বাজি মক্কা নগরের লোকেরা ঘৃণা করত, যে বেলালকে পার্শ্বে বসতে দিত না। ওই আমার বিলাল, ও মুসলমান, ওই আমার বিলাল কে আবু জেহেল পিছন থেকে দাওয়া করলো। বিলাল আমার গেট দিয়ে বেরিয়ে বিরাদার মুসলমান উমাইয়ার বাড়িতে হাজির হলো। পিছনে পিছনে উমাইয়ার বাড়িতে আবু জেহেল যেন হাজির হলো। বলে উমাইয়া গো, ওগো উমাইয়া, বলো বলো উমাইয়া, তুমি কি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে আবু জেহেল এমনটা কেন বলো? বলে তোমার বাড়িতে যেই গোলাম রয়েছে সেই গোলাম খানা হাজির করো। এক এক করে বেরাদার মুসলমান উমাইয়ার বাড়িতে একটা দুটা নয় 60 খানা গোলাম এক এক করে গোলামকে ডাক দিতে আরম্ভ করলো। বলে ওগো বিলাল, উমাইয়া এটা নয় দ্বিতীয় গোলামকে নিয়ে এসো। সকল 59 গোলাম যখন হাজির হয়ে গেছে, উমাইয়া বলে আবু জেহেল আর কোন গোলামকে হাজির করব? বলে ওগো একটা কালো গোলাম ছিল, সেই কালো গোলাম যে দেখতে ভালো নাই, ওই গোলামটা হাজির করো। হযরতে বিলালকে শব্দ দেওয়া হলো। বিলাল আমার হাজির হয়েছে। হযরতে বিলালের ব্যাপারে সকল কথা বলা হলো। উমাইয়া আমার বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল গো, বলো বলো বিলাল, তুমি কি ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরতে বিলাল জানি আমি নিজের কলমার যদি প্রচার করি, আমি নিজের কলমার কথা যদি জানাইয়া দিই, আমারে কষ্ট দেওয়া হবে, আঘাত দেওয়া হবে। এক মুহূর্তে আমার বিলাল লেট করলেন না। উমাইয়া জিজ্ঞাসা করেছে, আমার বিলাল জানো ওই মুহূর্তে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওই নবীর কলমা পড়ে যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে আমার বিরাদার তাকবীর। মুসলমান আব্বাজি আমার, হযরতে বিলাল নিজেকে কষ্ট পাবেন পারওয়া করলেন না। এই বিরাদার ইসলাম মুসলমান আব্বা জানামা, তাই তো বিরাদার মুসলমান কোন সার বলি, শোনো যদি বেলালে ঘটনা চোখেতে পানি মুমিন রবে না। শোনো যদি ওগো বেলালে ঘটনা চোখেতে পানি মুমিন রবে না। গরম বালি মক্কা নগরেতে হয়েছিল বেলালেরই বিছানা। হযরতে বিলালকে উমাইয়াতে বলে, বিলাল
ও বিলাল ভুল করেছো বিলাল, মোহাম্মদের কলমা কানা ছেড়ে দাও। বিলাল বলে না না, আমি মোহাম্মদের কলমা কানা ছাড়তে পারবো না। বলে বিলাল যদি টাকার লোভে কলমা কানা পড়েছো বিলাল, টাকা দেওয়া হবে বিলাল, তুমি কলমা কানা ছেড়ে দাও। ও বিলাল যদি তুমি পয়সার লোভে যদি তুমি কলমা পড়েছো পয়সা দেওয়া হবে, দাওলাতের লোভে যদি কলমা পড়েছো দাওলাত দেওয়া হবে। ও বিলাল গো, তুমি যদি আজাদি হতে চাও তোমাকে গোলাম থেকে আজাদ করে দেওয়া হবে। বিলাল শর্ত হলো একটা, কলমা কানা ছেড়ে দাও। ও বিলাল যা নেবে তাই দেওয়া হবে বিলাল। এই মক্কা নগরের তুমি যদি বাদশা হতে চাও বিলাল, তোমার মক্কা নগরের বাদশাহী কুরসিতে বসিয়ে দেওয়া হবে, সিংহাসনে বসিয়ে দেওয়া হবে বিলাল, কিন্তু তুমি নবীর কলমা খানা ছেড়ে দাও। আহারে ওই বিলাল রয়েছে কলমা পড়ার পূর্বেই বিলালের মক্কা নগরে আব্বাজি কোনো মান সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। আরব দেশের লোকেরা তাকে পাশে বসতে দিত না। আরব দেশের লোকেরা, সুন্দর লোকেরা আব্বাজি তার সঙ্গে কালো বলে হেলা করে তার সঙ্গে কথা বলতো না। নবীর কলমা পড়েছে যারা হেলা করত, আজকে তারা দাওলাত দিতে বাদশা করতে রাজি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমাইয়া বলে বিলাল একমাত্র আমার একটা কন্যা। ও বিলাল শুনে নাও, শুনে নাও, ওই মোহাম্মদের দিনটা যদি ছেড়ে দাও বিলাল, ওই মোহাম্মদের কলমা খানা যদি ছেড়ে দাও বিলাল, আমার কন্যার সঙ্গে আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমার যা দাওলাত রয়েছে সকল দাওলাত তোমার নামে করে দেব। আমার বিলাল বলেছিলেন উমাইয়া রে, এক হাতে যদি সূর্য দিয়ে দাও, অপর হাতে যদি চন্দ্র দিয়ে দাও, তোমার চন্দ্র সূর্যকে তোমার চেহারায় বিলাল ফেলে দেবে, কিন্তু নবীর কলমা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। বলে বিলাল, ও বিলাল এতক্ষণ পর্যন্ত তোমারে বুঝালাম, এতক্ষণ পর্যন্ত তোমাকে ভালোবাসা দিলাম, ভালো করে জানো বিলাল আমি উমাইয়া যখন কারো কষ্ট দিই, আঘাত দিই, কত কষ্ট দিই। এ বিলাল এবারে কলমা যদি না ছাড়ো তোমারে আঘাত দেব, কষ্ট দেব। বিলাল বলেন জান দিতে রাজি, কিন্তু নবীর কলমা দিতে রাজি নয়। সুবহানাল্লাহ। প্রয়োজন পড়লে জান দিয়ে দেব, কিন্তু উমাইয়া আমার নবীর মোহাব্বত এত কমজোর নয়, আমার ঈমান এত কমজোর নয় যে তোমার ভয়ে, তোমার শাস্তির ভয়ে, তোমার সাজার ভয়ে আমি বিলাল কলমা খানা ছেড়ে দেব। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আমার বিলালকে আব্বাজি আপনার কঠিন ঠান্ডার সময় বাবা পাথরের উপরে রাত্রি বেলাতেই, শীতের সময় বিরাদার মুসলমান পৌষ মাসের ঠান্ডাতে আব্বাজি শরীরের কাপড় কেড়ে নেওয়া হলো। বিলাল গো, যেই নবীর কলমা পড়েছো বিলাল, সেই নবীর নিকটে তুমি কাপড় নাও গা। আমার দাবার কাপড় ছিল বিলাল, শরীরের কাপড় কানা খুলে দাও। আহারে মুসলমান, ছোট্ট একটা কাপড় ইজ্জতের পর্দা করার জন্য দিয়েছে, বাকি সকল কাপড়কে কেড়ে নেওয়া হলো। হাতে পায়ে দড়ি দিয়ে আব্বাজি আমার বিলালকে ওই পাথরের উপরে রাত্রি বেলাতে শীতের অবস্থায় ফেলে রেখে দিয়েছে। সকাল হয়েছে, আমার বিলাল ঠান্ডাতে আব্বাজি আমার এত ঠান্ডা লেগেছে বিলাল কি, বিলাল আমার থরথর করে কেঁপে যায়, কথা বলার মতো বিলালের মধ্যে শক্তি নাই। ঠান্ডার জ্বালাতে বিলাল এমন বেরাদার মুসলমান, বিলাল আবার কথা বলতে পারে না। উমাইয়া দেখে বিলাল এমন কড়া হয়ে গেছে, এমন কড়া হয়ে গেছে, বরফে ডুবিয়ে দিলে মানুষ এত কড়া হয় না। আমার বিলালের চোখ দিয়ে ঝরঝর করে জল চলে যায়। বিলাল আবার কান্না করেন, আল্লাহর দরবারে মোনাজাত করেন, মাবুদ আজকে এত শাস্তি আমি নিতেছি হে রব্বুল আলামিন, দুনিয়ার মোহাব্বতে নয়, তোমার নবীর মোহাব্বতে মাওলা আমার এই সাজাখানাকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। সুবহানাল্লাহ।
আল্লাহ আমার চোখের জল কানা তুমি নিজের দরবারে কবুল করে নাও। সকাল হয়েছে, আমার বিলালকে আব্বাস আর আমার ভাইজান আমার পাথরের উপরে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে, ও বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে ছাড়বে না? বলে উমাইয়া রে, যা সাজা দুনিয়াতে দিয়েছো জাহান্নামের সাজার সামনে দুনিয়ার সাজা কিছুই না। বিলাল, দুনিয়ার ভয়ে কলমা পড়ি নাই বিলাল, নবীর মোহাব্বতে আখিরাতের ভয়ে কলমা পড়েছি। বন্ধু আমার বিরাদার মুসলমান, গরম বালি করা হলো, এমন গরম বালি গো, যেই বালিতে যদি চাল ফেলা হতো আব্বা মুড়িতে পরিবর্তন হয়ে যেত। চাল নিজের অবস্থায় থাকতো না, মুড়ি যেন হয়ে যেত। ওই গরম বালিতে হযরতে বিলালকে দেখায়া বলা হয়, বিলাল এই বালিতে তোমারে ফেলা হবে, বিলাল বলো বলো কলমা ছাড়বে ছাড়বে না? আমার বিলাল কলমা ছাড়তে আব্বাজান আমার রাজি নয়। আমার বিলালে হাবশিকে আব্বাজান আমার শরীরে কাপড় নাই, আমার বিলালকে ওই বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। বিলাল আবার যেন ওই আঘাত বরদাস্ত করতে পারেন না। বিলাল আমার বিরাদার জ্বালা সহ্য করতে পারেন না। বিলাল কখনো ডানে ঘুরে, বিলাল কখনো আব্বাজান আমার যেন বামে ঘুরে। আমার বিলাল পিঠ মনে হয় সারা শরীরের চাম চলে যাবে গরমের জ্বালাতে। সারা শরীরে সারা পিঠের চামে যেন পোষা পড়ে গেছে এমনটা মনে হয়। জালিম পাপী উমাইয়াকে আবু জেহেলে বলে, ও উমাইয়া রে, বিলাল নড়াচড়া করে বালিখানা ঠান্ডা হয়ে যাবে। উমাইয়া বিলালের বুকে পাথর চাপায়া দাও, বিলাল যেন নড়াচড়া না করতে পারে। বিলাল আঘাত পাবে, বিলাল কষ্ট পাবে, বিলাল রাসূলুল্লাহর কলমা খানা যেন ছেড়ে দেবে। আবার বিলালের বুকের উপরে একটা নয়, বড় বড় আব্বাসার আবার দুটো পাথর রাখানো হয়েছে। বিলালে হাবশি আবার বুকে পাথর রেখেছে, বিলালের চোখগুলো বড় বড় বেরিয়ে গিয়েছে, বিলালের নিঃশ্বাস কানা বন্ধ হয়ে গেছে, বিলালের জিহ্বা কানায় আব্বাসার আবার বের হয়ে চলে এসেছে। এমনটা মনে হয় আর বিলাল আবার জগতে বাঁচবে না, বিলাল দুনিয়া ছেড়ে দেবে। বিরাদার মুসলমান, বিলালের জিহ্বা দেখে চোখ দেখে যেন সালিমা আবু জেহেলে বলে, বিলালের নড়াচড়া বন্ধ হয়েছে, দুটো পাথর বুকে দিয়েছে, বিলাল আবার ঢুকতে পারেন না। বৃষ্টির দায় বিলালের চোখ দিয়ে ঝরঝর করে আব্বাসার আবার জল চলে যায়। মুসলমান আবার বিলাল নড়তে পারেন না। হযরতে বিলালের জিহ্বা কানা বের হয়ে চলে এসেছে। আবু জেহেল জালিমে বলে, ও মাইয়া, এবারে হয়তো বিলাল মারা গিয়েছে, নচেত ভয় পেয়ে গেছে। ও মাইয়া রে, বিলালের বুক থেকে পাথর কানা সরিয়ে জিজ্ঞাসা করো। বেশ কিছুক্ষণ পরে বিলালের বুক থেকে পাথর কানা সরা হয়েছে। বিলাল আব্বাসান আবার আবার বেহুশ হয়ে পড়ে রয়েছে। আবার বিলাল বেশ কিছু সবাই পরে বিলালকে আবার হুঁশ ফেরাই এসেছে। বিলাল আবার কথা বলতে পারেন না, বিলালের মধ্যে কথা বলার পর্যন্ত শক্তি নাই। উমাইয়া গুতা দিয়ে আবার বিলালকে জালিম জিজ্ঞাসা করে, বিলাল বলো বলো এবারে কলমা ছাড়বে ছাড়বে না বলো? বিলাল আবার চোখের জল জড়াইয়া কেঁদে বলে, সালিম উমাইয়া রে, সালিম উমাইয়া, এখন দুটো পাথর বুকে দেওয়ার পরে তুমি আবার জিজ্ঞাসা করো, ওই সামনে পাহাড়টা দেখতে পাও, সেই পাহাড়টা যদি আমার বুকে দিয়া দাও, তারপরে যদি আমার আল্লাহ আমারে জীবিত রাখে, আমি বিলাল নবীর কলমা ছাড়তে পারি না। ও ভাইয়া,
ও ভাইয়া বুকে ওই পাহাড়টা রেখে দেওয়া বরদাস্ত করতে পারি ও ভাইয়া, কিন্তু নবীর দিনখানা ছাড়তে পারি না ও ভাইয়া।